আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি সোহাগ আপনাদের সাথে। আপনারা দেখছেন সোহাগ টেক 380। আপনাদের অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমরা আমাদের ভিডিওতে এই ধরনের সাবস্ক্রাইব বাটন কী করে অ্যাড করি। তো আপনারাও চাচ্ছেন আপনাদের ভিডিওতে, ইউটিউব ভিডিওতে এই ধরনের সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে, কিন্তু কী করে সেটি করবেন অথবা কী করে সেটি করতে হয় আপনারা সেটি জানেন না, যার কারণে আপনাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আপনারা আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে নিতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো কী করে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। ইউটিউব ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আপনাকে ভিডিওটি এডিট করতে হবে। তো এডিট করার জন্য বর্তমান সময় সবথেকে প্রচলিত এবং জনপ্রিয় অ্যাপসটি আমি ব্যবহার করব, সেটি হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টার ব্যবহার করার জন্য আমি প্রথমে কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করে নিব। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেখা যাচ্ছে, এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইউটিউব ভিডিও যে মেইন সাইজটি আছে সেটির উপরে সিলেক্ট করা আছে। তো এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনার ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাবেন এখানে ইউটিউব ভিডিওর সাইজে একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখন আপনি যে ভিডিওটা এডিট করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন, আর সেটি করার পূর্বে আপনাকে ভিডিও ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ দিয়ে দিতে হবে। তো এটি ইমেজটি আপনার যদি করা থাকে সেক্ষেত্রে সেখান থেকে দিয়ে দেবেন, অথবা এখান থেকে কিছু কাইনমাস্টার ভিতরে কিছু ইমেজ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। আমি সেখান থেকে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিলাম। এখন এটিকে আপনি চাহিদা মতো একটু বড় করে নেবেন। এরপর আপনাকে এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করতে হবে, যে ভিডিওতে আপনি এই সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করতে যাচ্ছেন। তো ভিডিওটি সিলেক্ট করার জন্য আপনাকে লেয়ার আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন মিডিয়া নামে একটি অপশন দেখা যাচ্ছে, এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি ভিডিওটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এখন ভিডিওটা সিলেক্ট হয়ে গেলে আপনি ভিডিওটা পজিশন মতন বসাবেন। এভাবে তো মাঝখানে একটা ভিডিও রাখা যায় না, তো সেক্ষেত্রে এটাকে একটু বড় করে আপনি পজিশন মতো বসিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি পজিশন মতো এটিকে বসিয়ে নিয়েছি। তো এরপরে আপনার ব্যাক বাটন দিয়ে চলে আসবেন। এখন যদি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই তাহলে দেখতে পাবেন এখন ভিডিওটি কী অবস্থায় আছে। UI 3 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 12, এটি প্রতিটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর কাছে একটি স্বপ্নের। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখন এই ভিডিওতে কোনো সাবস্ক্রাইব বাটন নেই। তো এখন সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আপনাকে লেয়ার যে অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার মিডিয়া অপশনে চলে যাবেন। মিডিয়া অপশনে আসার পরে আপনার পূর্বে ইনস্টল অথবা ডাউনলোড করে রাখা সাবস্ক্রাইব বাটনটি এখানে নিয়ে আসবেন। তো আমি সাবস্ক্রাইব বাটনটি নিয়ে আসছি, এটি আমি পূর্বে ডাউনলোড করে রেখেছিলাম। এখন এটিকে একটি সাইজ মতন রেখে ব্যবহার করতে হবে। তো আমি আগে আপনাদেরকে সাইজে আনার আগে আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখিয়ে দিচ্ছি যে এখন কি অবস্থায় আছে। UI 3 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 12, এটি প্রতিটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর কাছে একটি স্বপ্নের মতো ছিল। একটা সময় ছিল যখন আমরা তো আপনারা দেখতে পেয়েছেন যে এখন এই সাবস্ক্রাইব বাটনটি অ্যাড হয়েছে ঠিকই, কিন্তু একটি সৌন্দর্য নেই অথবা পজিশন নেই। অর্থাৎ এটি এই অবস্থানে থাকলে আমাদের যে মেইন ভিডিওটা সেটা দেখা যাবে না। তো এখন এটিকে কি করতে হবে, এটিকে প্রথমে এটির গ্রিন স্ক্রিন যে পর্দাটা দেখতে পাচ্ছেন এটিকে রিমুভ করতে হবে। তো গ্রিন স্ক্রিন পর্দাটি রিমুভ করার জন্য আপনার এটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সাইডে অনেক ধরনের অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনার স্ক্রল করে একটু নিচের দিকে আসতে দেখতে পাবেন ক্রোমা কি নামে একটি অপশন দেখা যাচ্ছে, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা দেখবেন ডিসেবল করা আছে, আপনারা এটিকে ইনেবল করে দেবেন। ইনেবল করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের ইউটিউব যে পাশে যে গ্রিন স্ক্রিন পর্দাটি ছিল সেটি রিমুভ হয়ে যাবে। তো এটি রিমুভ হওয়ার পরে আপনাদের সামনে এরকম হয়ে চলে আসবে। আপনারা এখন ব্যাক বাটন দিয়ে বেরিয়ে যাবেন। তো এখন দেখতে পাচ্ছেন এটি রিমুভ হয়ে গেছে। এখন শুধু মেইন যে সাবস্ক্রাইব বাটনটি এটি রয়ে গেছে। তো এখন এটিকে আপনাকে ভিডিওর মাঝখানে রাখলে হবে না, আপনাকে সুন্দর একটা পজিশন মতো এটিকে বসাতে হবে। তো আমি এটিকে একটু ছোট করে নিয়ে ভিডিওর সাইডে সুন্দর করে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটি সুন্দরভাবে বসে গেছে। তো এখন যদি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই তাহলে আপনার পুরো বিষয়টি বুঝতে পারবেন। UI 3 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 12, এটি প্রতিটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর কাছে একটি স্বপ্নের মতো ছিল। একটা সময় ছিল। আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে সাবস্ক্রাইব বাটনটি ভিডিওতে অ্যাড হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে আপনার যে কোনো ভিডিওতে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে নিতে পারবেন।
এখন প্রশ্ন হচ্ছে, এটি কি শুধু আপনি ভিডিওর প্রথমে ব্যবহার করতে পারবেন? না, আপনি এটিকে চাইলে সম্পূর্ণ ভিডিওতে ব্যবহার করতে পারবেন, অথবা ভিডিওর মাঝখানে অথবা শেষে ব্যবহার করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। এটিকে মাঝখানে অথবা শেষে নেওয়ার জন্য আপনি ভিডিওতে ক্লিক করে এটিকে সাইডের দিকে এরকম টেনে টেনে নিতে পারবেন। আপনি যত দূর সম্ভব, অর্থাৎ আপনি ভিডিওর একেবারে শেষে অথবা মাঝখানে অথবা আপনি স্পেসিফিক কোনো জায়গায় এটি নিয়ে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনটি আপনারা কোথায় পাবেন? অর্থাৎ আপনি কি যে কোনো ভিডিও থেকে সাবস্ক্রাইব বাটনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন? না, আপনারা সেটা পারবেন না, কারণ ইউটিউব অ্যালগরিদমে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। অর্থাৎ আপনি যদি অন্যের কোনো ভিডিওর ডাউনলোড করা অংশ আপনার ভিডিওতে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব ভিডিওতে কপিরাইট ক্লেম এবং স্ট্রাইক চলে আসবে, যার কারণে আপনার চ্যানেলটি বরবাদ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, আপনি এই সাবস্ক্রাইব বাটনটি কই পাবেন, অথবা আমি এই সাবস্ক্রাইব বাটনটি কোথায় পেয়েছি? তো আপনাদের এত চিন্তা করার দরকার নেই, আমি আমার ডেসক্রিপশন বক্সে এই সাবস্ক্রাইব বাটনটির লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার ইউটিউব ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক আসবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং এই সাবস্ক্রাইব বাটনটি ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।